তাহলে প্রথমেই বলতে হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? শরীর সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ছোটোদের অনেক ভালোবাসা আর বড়োদের একটু প্রণাম নিয়ে আজকে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো শিবরাত্রি করার পর আমার শরীরটা একটু খারাপ ছিল বলে তোমাদের সঙ্গে একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে। এই যে আমরা সবাই মিলে আজকে বেরিয়ে গেছি শিবরাত্রির দ্বিতীয় প্রহরে জল দিতে বাবার মাথায়। তা প্রথম প্রহরে যখন শুরু হয়েছে তখন আমরা বাড়ির ঠাকুরকেই দিয়েছিলাম, তা দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে। ওই কারণে এবার আমাদের বাড়ি থেকেই 5 মিনিট হেঁটে একটি মন্দির আছে, যেখানে আমি সত্যি বলতে আইবুড়োবেলা থেকে যখন করতাম তখন থেকেই ওখানে আমি জল দিতাম। তো এখনও আমি ওই বাড়িতে গিয়েই জল দিই, কারণ মাসি দিদা দুজনাই করে, ওই কারণে ওখানে গিয়েই। আর এখানে আমাকে কেমন লাগছে শিবরাত্রিতে সেটাও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরো ব্লগটি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর একটা কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। আগের বারেও তো তোমার পেছনে ক্যামেরা ছিল। ওই মা পইতে নিতে হবে তো, মেজো মা পইতে, তারপরে মোমবাতি। আর বাজারের এখান দিয়ে যাচ্ছিলাম বলে ঠাকুরের জন্য পইতে নেওয়া হয়নি, ওই কারণে 3টে পইতে, একটি মধু আর একটা বেল ফেটে গেছিলো, ওই কারণে একটা বেল সাথে নিয়ে নিলাম। তো এই যে আমরা মন্দিরে চলে এসেছি, তোমাদের মন্দিরটা আর একবার ভালো করে দেখিয়ে দিই। এটা হিসেব মতো একটু রাধাকৃষ্ণ মন্দির। তা ঠাকুরের যে মন্দিরটা ওটা বন্ধ হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে বলে এখানে অনেক বড় একটি শিবলিঙ্গও আছে। মন্দিরটা অনেকটাই পুরনো মন্দির। এটা হচ্ছে কৃষ্ণনগরের চেতলাঙ্গিয়া মন্দির। তো এখানে আমার মাসিরাও জল দিতে আসতো, ওই কারণে মাসিদের সাথে আমিও আসতাম। আর মন্দিরটার ভেতরটা থেকেও তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক ধরনের মাটির মূর্তি করা আছে। এই যে প্রথমে ঢুকেই কিন্তু রাধাকৃষ্ণ, তোমরা দেখলে পুরো বুঝতেই পারবে অনেকটাই পুরনো। আর এখানে খুব সুন্দর ঝুলনও হয়। ये तो नहीं छिलो से सौभिक नाকি ওর নামটা, যে সে তো নিয়ে ঘুরতেছে এইটা বললাম লোকি ওই যাবে আসল দেরি করে লাগছে না, ঠিক আছে দেরি করে চলতে হবে না, এই টাইমটা না ওই দেরি করে একটু টাইম পরে একটু কমে গেল না। আর আমরা গিয়ে দেখেছিলাম এখানে অনেকটা ভিড় ছিল, তো ওই কারণে এদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে পুজো দেওয়া হলো। ওই কারণেই দিদাকে বললাম যে একটু ওয়েট করো, ওখানে ফাঁকা হয়ে যাক, তারপরে আমরা গিয়ে দেবো। তো এবার ফাঁকা হয়ে গেছে, ফুল টুলগুলো একটু সরিয়ে দিচ্ছে আমরা পুজো দেওয়ার জন্য। তো এবার আমি আর মেজমা দিদা আমরা তিনজনাই এবার ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করে এখানে এবার পুজোটা দেবো। এখানে এখানে
জল পড়েছে সব আছে তো চিৎ করে দিবি, উপর করে দিস না, উপর করে দিস না। মোমবাতি একবারে মোমবাতি লাগাতে হুম, বাবু বলতে গেল এখন এসে মোমবাতি ভাড়া যখন টাকা না হবে না একবার বেলটা থেকে যাবে আর ঘরও জ্বালা যাবে না দাও অঞ্জলি লাগবে আমাদের 3টে আতা। তো কটা দিল আতা? কি এই থেকে এত মোটা নীলকণ্ঠ মালা নিয়ে এসেছিস সব ফেলে দিলাম ও আমি তো জলই দিইনি তাই তো দেখা গেছে গিয়েটা পড়ছেই না
বললাম দিবি 2-1 টাকা দিবি রেখে দিবি ওর দাঁত দিবি বলে না মানুষের মাথায় বাস করে চপ করা হলো 2 টাকা দিলে ওইটা হয় বাবা আমাকে ঘি মধুটা পুরোটাই দিয়ে দাও, চন্দনটা। এখান থেকে আমি কিনেছি আসার সময় মধু। মাখিয়েছো তো একটুখানি, একটু তো মাখিয়েছো। মেজমা আঙুরটা দিয়ে দাও, আঙুরটা দিয়ে দাও, আঙুরটা দিয়ে দাও তুমি নন্দিনীকে, তুমি দিয়ে দাও। আমি দিয়েছি, এটা 5 টাকা হয়ে গিয়েছে। আরে ওটা এমনি এনেছিলাম দেওয়ার জন্য, এমনি দিয়ে দাও। সবই ফেলে দেবে যেভাবে পুজো করবে। দেখো তো মোটা মালা দিয়েছে ওরা দিয়ে গেলাম না। ভালোই ভালোই। এখন এই ছাড়া আর বেল হ্যাঁ মিষ্টি দিয়ে আমি এটা দেবো, ওটা লাস্টে দিদা জল দেবে না, ওর জন্য দিলাম। মিষ্টি তুলে নিবি। দেখো থালাটা কোথায় গেল? ওই তো তাহলে কি মনে থাকবে না কিন্তু। একটু এখন জল রয়েছে দিয়ে দিবি তুই। সত্যি বলতে খুব শান্তি করে পুজোটা দিলাম, কেউ ছিল না, অনেক ক্ষণ টাইম নিয়েও দিয়েছি, একদম মনের ভেতরের যে ইয়ে ছিল সেইভাবেই, আশা ছিল সেইভাবেই। আর এখানে ভেতরে আমাদের মোমবাতি ধূপকাঠি কোনো কিছু অ্যালাউ ছিল না, এই কারণে বাইরে এখান থেকেই জ্বালাতে হবে, তো আমি আগে থেকেই জ্বালিয়ে দিয়েছি। এবার দিদা আর মেজমা দিচ্ছে। আসল পুজো আজকে না, সব জায়গায় হচ্ছে আজকে কালকেও হবে। ও তো সব তুলেই দেবে, সঙ্গে সঙ্গে এখানে নামিয়ে দিলে। অঞ্জলিটা দিচ্ছি, ওনাকে বলছি রাখেন একটুখানি। কত দিয়ে যাবি? দিয়ে যাবি নাকি বাবা? না একবারই দিতে। তাহলে বন্ধুরা আজকে ব্লগটি আমি এখানেই শেষ করলাম। তোমাদের ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে এখানেই আমার আজকে ব্লগটি শেষ করলাম। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। আরও একবার বলে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে এখানে আমার আজকে ব্লগটি শেষ করলাম।